হয়তো অনেকে আমার নেটের মধ্যে পেয়েছে, এখন হচ্ছে নেটের যুগ। অনেক ভালো লেগেছে এই যে আজ আপনারা যে সময় আমাকে একটু বাড়িয়ে দিয়েছে, এতে কিন্তু আমি আরো আনন্দিত হয়েছি। কৃপা করবেন। রঘুনন্দনের তো পুণ্যবান কিসের যে রঘুনন্দনকে হলে যজ্ঞের কাজ বিশ্রাম হয় না। তাহলে শোনো, মুকুন্দ দাসের পুত্র যার নাম ছিল রঘুনন্দন, সে ছিল ৫০ বৎসরের বালক বাবা। কথাটা লক্ষ্য করবেন, সে ছিল ৫০ বৎসরের বালক। হঠাৎ মুকুন্দ দাস রঘুনন্দনকে বলছে, রঘু রে, ও রঘু, আমি তো আজ চলে যাবো, পাড়ায় চলে যাবো, আজ তুই আমার গোপীনাথের সেবাটা দিয়ে দে। রঘু বাবার কথা সবার করে বলছে, ও বাবা, ও বাবা, গোপীনাথের সেবা দিতে গেলে তো অনেক তন্ত্র মন্ত্র প্রয়োজন হয়, কিন্তু আমি তো তার কিছুই জানি না। বলছে না, যা কিছু হোক না কেন, তুমি আজ আমার গোপীনাথের সেবা দিয়ে দাও। যখন এই ভাবে বলছি, সমস্ত কিছু একত্রিত ভাবে রঙ্গন করিয়া যখন গোপীনাথের চরণে আত্মসমর্পণ করেছে, ভোগ নগদ নিবেদন করছে, কিন্তু গোপীনাথ বাবা আর আসেন নাই। ৫০ বৎসরের বালক বাবা। দেখি এখানে কিন্তু কষ্ট লাগতে পারে যে পিতামাতা গোপীনাথের চরণ পেল না, কিন্তু সেই মাতৃগর্ভের সন্তান যে রঘুনন্দন ৫০ বৎসরের বালকে গোপীনাথের চরণ পেয়ে যখন এইভাবে এবার গোপীনাথের চরণে সমর্পণ করে দিয়েছে, কিন্তু গোপীনাথ আসেন না। মনে মনে ভাবছে, আমার বাবা দিলে তুমি সেবা করো, আর আমি দিলে তুমি সেবা করবে না। ভিতরে চলে এসেছে একটি রাধান্বিত ভাব, ভিতরে চলে এসেছে একটি রাধান্বিত ভাব। হাতের কাছে কিছু পেল না, হঠাৎ দেখতে পাচ্ছে একটি দণ্ড, অর্থাৎ লাঠি। যখনই এইভাবে ধাবিত হচ্ছে, তখন আর কিন্তু গোপীনাথ স্থির থাকতে পারে না। পাথরের মূর্তি, সচল মূর্তি অচল হয়ে যা কিছু ছিল না, করিতে মাত্র প্রসাদ আর গোপীনাথ রাখেন না। গোপীনাথ কি করছে? শূন্যতলা মায়ের কাছে নিয়ে বলছে, এই যে মা, আমি তোমার গোপীনাথের সেবা দিয়ে দিয়েছি। সেবা দিয়েছো ভালো কথা, কিন্তু প্রসাদ কোথায়? তোমার গোপীনাথ দিয়েছে নাকি তুই নিজেই গোপীনাথ সেজে সব কিছু পেয়ে ফেলেছিস? এই যে আমি পাঠ করে বলছি, আমি তাই তোমার গোপীনাথে পেয়েছে। এই যে বিশ্বাস করো, আমি তোমার গোপীনাথ পেয়েছে। মনে হয় তোর কোনো বন্ধু বান্ধব এসেছিল। আমরা তো সবাই জানি না, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করিয়া ভোগ নগদে যেগুলো আমরা প্রসাদ পাই, তাই না? কিন্তু এখানে যে গরুকে মাত্র প্রসাদ নেই, তার কারণ কি? একটি গানে আমরা বলে থাকি না, তোমার লীলা ছিল কিনি ছিল দেখতে পাগল জগৎ জোড়া, তোমার ভোগ নগদ দিলে পড়ে যেতে তোমার কেউ দেখে না। মা এবার মনে মনে ভাবছে, বাবা তাহলে ঠিক আছে, আজ আমি করলো, কিন্তু তুমি আমার গোপীনাথের সেবা দিতে হবে। অর্থাৎ পরীক্ষা করার জন্য গোপীনাথ আসেন কি না আসেন, সেই পরীক্ষা করার জন্য। পরদিন যখন প্রভাত হয়ে গেল, রঘুকে ডাকছে, মা বলছে, ও রঘু, বাবা, এদিকে যে আমার গোপীনাথের সবার সময় চলে যাচ্ছে। গোপীনাথ, রঘু রে, আয় আয় বাবা, তুই যে বিলম্ব করেছিল, আর আমার সিদ্ধ করে আমার গোপীনাথের সেবাটা দিয়ে দে। গৃহের মধ্যে কোনো কিছু ছিল না মা,
শুধু ছিল গুটি নাড়ু, আর গুটিনাথের প্রিয় খাবারটাই হচ্ছে নাড়ু। যখনই গুটি নাড়ু আমার গুটিনাথে সম্মুখে বা ভগ্ন পটু দিয়ে দিয়েছে, কিন্তু গুটিনাথ আসলেন নাই। গোপীনাথের চরণে ধরে বলছে, হে প্রভু দয়াময়, আজ যদি তুমি না আসো তাহলে কি আমাকে এই পিতা মাতার কাছ থেকে হরণ করতে পারবে না। গত করল তোমার জন্য হয়েছে আমি মিথ্যাচারী, আমি হয়েছি চোর। প্রভু নইলে যে তোমার ভক্তের নামে নিষ্কলঙ্ক নামে কলঙ্ক থেকে যাবে প্রভু। হ্যাঁ, আমরা ভাগে বলেছিলাম না মা, যে ভগবান ভক্তের দুটি বস্তু সহ্য করতে পারেন না। এক হচ্ছে কোন ভক্তের নৈরাজ্য, দুই নম্বর হচ্ছে কোন ভক্তের অহংকার। যখনই নজর নিজের খবর শুনে করে রঘুনন্দ সেখানে লুটিয়ে গেলে বলছে, প্রভু হে প্রভু দয়াময়, তুমি আমার প্রভু নইলে যে আমাদের মাতা পিতার কাছ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এখানে মাতা পিতা আড়াল থেকে দেখতে পাচ্ছে যে আসলে কি গোপীনাথ আসছেন কিনা। হঠাৎ গোপীনাথ এসেছে, ভক্তের ডাকে আর স্থির থাকতে পারলেন না। যখনই গোপীনাথ এসে একটি নাড়ু নিয়েছে আর যখনই আরেকটি নাড়ুর ঘর ধরতে যাবে, তখনই এবার রঘুনন্দন ঠক করে গোপীনাথের হস্তে ধরে বলছে, গোপীনাথ আজ তুমি যাবে কোথায়? যতক্ষণ তোমার জন্য হয়েছে মাতা পিতার কাছে মিথ্যা ছাড়ে, আজ তুমি যেতে পারবে না। মাতা পিতা এবার আড়াল থেকে দেখিয়া ধ্যান শুদ্ধ হয়ে বিদুর হয়ে করে বলছে, হে প্রভু দয়াময়, সারাটা জীবন যদি তোমার সেবা দিলাম, কিন্তু সেবার মরণ জানলাম না। মুকুন্দ দাস আর ওনার স্ত্রী এবার গোপীনাথের চরণে লুটিয়ে ধরে বলছে, হে প্রভু দয়াময়, ও প্রভু প্রভু, তাহলে কি আমাদের মানব জনকটা বিফল হয়ে গেল? বলে মানব জনক বিফলে এই বিপদে বিপদে গেল পরিমাণ বিফলে
সবাই মা